উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সীমান্ত। গত এক সপ্তাহে হামলার পরিধি বাড়িয়েছে হিজবুল্লাহ, তেল আবিব উভয় পক্ষই। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইশারাতেই হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। বিভিন্ন ফ্রন্ট থেকে তেল আবিবের সামরিক বাহিনীকে চাপে রাখতেই এই কৌশল তেহরানের। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি স্থাপনায় হামলার মাত্রা বাড়াতে পারে হুতিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর কমান্ডার ইসমাইল বাসকে শেষ বিদায় জানাতে শত শত মানুষের এই জমায়েত। গত মঙ্গলবারের হামলায় এই কমান্ডার সহ হিজবুল্লাহর অন্তত ৩ সদস্য নিহত হন। জবাবে ইসরায়েলে মিসাইল ড্রোন ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এরই মধ্যে হিজবুল্লাহর হামলার জবাবও দিয়েছে ইসরায়েল। কয়েকদিন ধরেই দুপক্ষের এমন হামলা পাল্টা হামলায় লেবানন ইসরায়েল সীমান্তে আরেক দফা চড়েছে উত্তেজনার পারদ। হামলার পাশাপাশি চলছে কথার লড়াইও। ৭৫ বছর ধরে তোমরা যে অপরাধ করে আসছো তার মূল্য চোকানোর সময় এসেছে। দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে নেতানিয়াহু সবাইকে থামাতে চেয়েছিলেন, তবে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পাল্টা জবাব নেতানিয়াহুর সিংহাসনকেই কাঁপিয়ে দিয়েছে। ইরান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের অবস্থান কতটা দুর্বল। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ৬ মাস ধরেই ইসরায়েলে রকেট মিসাইল ছুড়ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এমনকি ২০০৬ সালের যুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। তবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর সেই আক্রমণের মাত্রা আরও বেড়েছে। এদিকে সম্প্রতি লেবাননের ভূখণ্ডের বেশ ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে ঢুকতে গিয়ে সীমান্তে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয় কয়েকজন ইহুদি সেনা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে চাপে ফেলতে হিজবুল্লাহকে ব্যবহার করছে ইরান। বলা হচ্ছে, অন্যান্য ফ্রন্ট থেকেও ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলো বাড়াতে পারে ইসরায়েল বিরোধী তৎপরতা। নিজ ভূখণ্ডে হামলার জবাবে তেহরানকে প্রতিশোধের হুমকি ধামকি দিয়ে আসছে তেল আবিব। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে থামাতে প্রক্সিদের ব্যবহার করছে ইরান। ধারণা করা হচ্ছে, লোহিত সাগর আর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতেও হামলার মাত্রা বাড়াতে পারে হুতিসহ ইরান সমর্থিত গ্রুপগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।